এ পর্যায়ে আমরা জানব শিপিং ক্লাসেস সম্পর্কে। প্রোডাক্টের অন্তর্ভুক্ত শিপিং ক্লাসেস অপশনে ক্লিক করলে আমরা মূলত এই পেজটিই খুঁজে পাব। ক্রেতার কাছে পণ্য পৌঁছানোর একটি কৌশলই হচ্ছে শিপিং ক্লাস। যেহেতু ক্লাস শব্দটি এখানে আছে, অতএব আমাদের বুঝতে হবে যে এখানে আলাদা আলাদা মাধ্যম থাকতে হবে। একটি ই কমার্স সাইটের অ্যাডমিন হিসেবে আমাদেরকে অবশ্যই প্ল্যান করে রাখতে হবে যে কোন মাধ্যমে প্রোডাক্টগুলো ক্রেতার কাছে পাঠানো হবে। আমরা আমাদের দেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, কন্টিনেন্টাল, এসএ পরিবহন ইত্যাদি মাধ্যম জনপ্রিয়তার শীর্ষে দেখে থাকি। অ্যাডমিন পক্ষ যেমন তাদের সাইটে শিপিংয়ের বিভিন্ন ক্লাস অন্তর্ভুক্ত করে, পাশাপাশি একজন বিক্রেতাও যিনি এই সাইটটি ব্যবহার করছেন প্রোডাক্ট অ্যাডকরণের ক্ষেত্রে আলাদা আলাদা শিপিং ক্লাস ব্যবহার করার সুযোগ পাচ্ছে। এমনকি একজন ক্রেতাও যখন প্রোডাক্ট ক্রয় করে থাকে তখন তার সুবিধা মতো শিপিং ক্লাস বেছে নেওয়ার সুযোগ পায়। সাইটের অ্যাডমিন হিসেবে আমাদের যেহেতু প্ল্যান করে রাখতে হবে কোন কোন মাধ্যমে প্রোডাক্ট পাঠানো হবে, অতএব সেই মাধ্যমগুলোর নাম শিপিং ক্লাসের অন্তর্ভুক্ত করতে হবে। যদিও এর পূর্ণাঙ্গ ব্যবহার অর্থাৎ কোন শিপিং মেথডে কত টাকা রেট কাটা হবে, কত দিনে যাবে, এ বিষয়গুলো সেটিংসের অন্তর্ভুক্ত। যা হোক, বরাবরের মতো এখানেও কয়েকটি শিপিং ক্লাস আমরা যুক্ত করছি। শুরুতেই দিচ্ছি এসএ পরিবহন। আরেকটি মেথড যোগ করছি সুন্দরবন। এন্টার করলেই অ্যাড হয়ে যাবে। ডান পাশে দেখতে পাচ্ছি সুন্দরবন এবং এসএ পরিবহন নামে দুটি ক্লাস যুক্ত হয়েছে। অর্থাৎ আমরা সিদ্ধান্ত নিয়েছি এই দুটি মাধ্যমেই কেবল প্রোডাক্ট ক্রেতার কাছে পৌঁছানো হবে। যদি কোনো প্রকার ভুলভ্রান্তি থাকে কিংবা এডিট করার প্রয়োজন হয় তখন এখানে এডিট অপশন ক্লিকের মাধ্যমে পরিবর্তন করে নিতে পারবো। আর যদি কোনোটিকে একেবারেই বাদ দিতে চাই তাহলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী ডিলিট ক্লিক করলেই চলবে। চলে যাচ্ছি পরের লেসনে। ধন্যবাদ।